একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। ভালো, ওর মনে হয়েছে আলিমুদ্দিনে পরিবেশ নেই, সেই জন্য ও পরিবেশ খুঁজতে কালীঘাটে গেছে, যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়? তো সেই রাজনৈতিক দলে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে পারি, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারি, একজন দল বদল করেছে তার বিরুদ্ধে কথা বলতে পারবো না? এই আমি আচ্ছা, আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি হারবো, তো আমি কি বলতাম আমি হেরে গেছি? আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা, ভোট লুট হয়েছে। দলের বিরুদ্ধে করে, তো দলের বিরুদ্ধে প্রার্থী করলে সে যেখানে যাকে প্রার্থী করাবে সে লড়াই করবে। তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। এমন ভাবে অন্যকে গদ্দার বলতে গেলে এখন তো দেখছি ফেসবুক খুললে ওকেই লোকে গদ্দার বলছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তরুণ আইনজীবী এবং তরুণ বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। আপনাকে ওঙ্কারে প্রথম স্বাগত। থ্যাংক ইউ। এসআইআর এর 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ, কিন্তু এখনো প্রায় 50 লক্ষ তথ্য যাচাই বাকি রয়েছে। কি মনে হচ্ছে ঠিক টাইমে কি তালিকা প্রকাশ সম্ভব হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে তালিকা, ভোটার লিস্ট, নির্বাচন, যে কোনো বিষয়, ভারতবর্ষের সংবিধান, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, এই সব কিছু না মানুষের জন্য, এগুলোর জন্য মানুষ নয়। ভোটার লিস্টে যে চূড়ান্ত অসঙ্গতি ছিল সেটা প্রমাণিত, 1 2, কিন্তু এসআইআরটা যে প্রপারলি করেনি ইলেকশন কমিশন সেটাও প্রমাণিত, কারণ এখন অবধি টোটাল 3বার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। একবার মাধ্যমিকের ওই অ্যাডমিট কার্ড নিয়ে, একবার সময়সীমা বাড়ালো, আরেকবার বললো যে বিচারকদেরকে আনো, টোটাল 4বার। আরেকবার বললো পাশের রাজ্যের বিচারক নিয়ে আসো। তাহলে আমাদের কথা, ইভেন 2 দিন আগে সুপ্রিম কোর্টের লাস্ট যখন শুনানি হলো, হাইকোর্টের প্রধান বিচারপতি অনারেবল জাস্টিস সুজয় পাল, তিনি একটা রিপোর্ট দিয়ে বললেন যে 80 দিন সময় লাগবে, টোটাল এখনো 60 লক্ষ যা নাম বাকি আছে। তাতে বললো যে বাইরের রাজ্য থেকে বিচারক নিয়ে আসো। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, এগুলো তো প্রমাণ করে দেয় যে ইলেকশন কমিশন তার কাজ ঠিক মতো করে করেনি। তার মানে 60 লক্ষ যে নাম, 4 দিনে 60 লক্ষ মানে 15 লক্ষ দিনে, প্রতি মিনিটে কয়েক হাজার করে হেয়ারিং করতে হবে, যেটা অবাস্তব, সম্ভবপর নয়। তাহলে মানুষকে প্যানিকের মধ্যে ফেলে দেওয়া। আপনি দেখুন এই গল্প কোথা থেকে শুরু হয়েছিল, এসআইআর এর বিজেপি তৃণমূল কোথা থেকে শুরু করেছিল, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, আপনি ঘুষপেটিয়া। আপনি এখন দেখুন আপনার বাড়ির পাশের লোক গিয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছে, সে তো রোহিঙ্গা নয়। আমি যে বুথে থাকি, বিজেপি বা তৃণমূল এই যা হিন্দু মুসলিমের কারবার করে, তো 100% হিন্দু বুথ, সেখানেও দেখছি লাটে আপনার হিয়ারিং এর নোটিশ, অনেক হিয়ারিং এর নোটিশ। কেন, কিসের জন্য, কোন কারণে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে যে অসম্মান করা হলো, এর উত্তর কে দেবে? আপনি ধরে নিন সুপ্রিম কোর্ট এই গোটা প্রসেসের মধ্যে ইন্টারফেয়ার করলো না, তাহলে কি সর্বনাশ হয়ে যেত। ইলেকশন কমিশন তার যে ডিগনিটি, সে ডিগনিটি রক্ষা করতে পারলো না। কেরালাম হলো, কিন্তু বাংলা অনেকদিন ধরে দাবি করে আসছিল যে পশ্চিম বাংলাটা নাম চেঞ্জ করে শুধু বাংলা রাখার জন্য। আপনার কি মনে হয়? হোয়াট ইজ ইন এ নেম, নামে কি যায় আসে? আমি একটা কথা আপনাকে বলতে পারি, দেখুন পশ্চিম বাংলা বাংলা হলেও তার যে গৌরব থাকবে, বা পশ্চিম বাংলা হলেও যে গৌরব হওয়ার কথা, আমাদের কাজ সেই গৌরব থাকছে কিনা সেটা বরং দেখা। বাংলার যে গৌরব, যে ঐতিহ্য, সেটা কি আছে, সেটা কি থাকছে? আমি কালকে সকালবেলা ধরে নিলাম পশ্চিম বাংলা বাংলা হয়ে গেল, ধরে নিলাম, কোনো অসুবিধা নেই, কি কি পাল্টে যাবে? বাংলার আজকের ডেটে সবচাইতে বড় যা যা প্রধান 3-4টে বড় সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, তোলাবাজির সমস্যা, গোটা পশ্চিমবাংলায় যা আগে ছিল না, এখন হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা লাগানোর একটা বিশাল বড় কৌশল চলছে। অথবা আপনি যদি দেখেন শিল্প, চাকরি, কিচ্ছু নেই, নতুন কলকারখানা নেই, এসএসসি টেট কার্যত হাওয়া করে দিয়েছে। তাহলে এগুলো তো মূল প্রাইমারি ইস্যু। 100 দিনের কাজ তৃণমূল বিজেপি দড়ি টানাটানি করে লাটে তুলে দিল।
তাহলে আমাদের কাজ হওয়া উচিত এগুলো নিয়ে আলোচনার মধ্যে আনা। এগুলো যদি বাংলায় হয় তাহলে বাংলার নাম বাংলা থাকুক বা পশ্চিমবাংলা হোক, পশ্চিমবাংলার গর্ব ঐতিহ্য সবকিছু অক্ষুণ্ণ থাকবে। কিন্তু এগুলো যদি আরো তলানিতে যায়, রসাতলে যায়, তাহলে আপনি পশ্চিমবাংলাকে বাংলা করুন বা বাংলাকে পশ্চিমবাংলা করুন, একই থাকবে, আলাদা কিছু হবে না। আচ্ছা, যে শোনা যাচ্ছিল যে সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেরুয়া শিবির যোগাযোগ করছিল, বিষয়টা কতদূর? বিষয়টা কতদূর আছে বলতে, মানে আবার কি যোগাযোগ করেছিল? আমার বাড়ির পিছনে হাইকোর্টের রং তো লাল। আপনি সব প্রশ্ন করে স্পেকুলেশন বাড়িয়ে এখন আর কোনো লাভ নেই। ফলে এই বেকার স্পেকুলেশন। আর আমার যা বলার আমি মিডিয়াকে আগে বলেছি। আচ্ছা, প্রতিকুর রহমানকে আলিমুদ্দিন কি ধরে রাখতে পারলো না কোথাও মনে হচ্ছে? কি খাঁচার মধ্যে ধরে রাখবেন নাকি, আমি বুঝতে পারলাম না। প্রতিকুর রহমান যখন তৃণমূলে জয়েন করে তার আগে তিনি বলছেন যে আলিমুদ্দিনের পরিবেশ নেই, কথা বলার পরিবেশ নেই, গণতন্ত্র নেই, তিনি কথা বলতে পারেননি, তাই ভালো, ওর মনে হয়েছে আলিমুদ্দিনে পরিবেশ নেই, সেই জন্য ও পরিবেশ খুঁজতে কালীঘাটে গেছে, যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বললো সিপিএমটা ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জিদের পার্টি হয়ে যাচ্ছে বলে, যে পার্টিতে গেল সে পার্টির দুজন নেতা, এই দুটোই পোস্ট, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, গোটাটাই ব্যানার্জি। বলে আমি বলছি শুনুন, এনাফ, মানে যা আলোচনা আপনারা করেছেন এনাফ, অনেক অনেক আলোচনা করেছেন, অনেক হয়ে গেছে, কাজের কাজ যা রয়েছে, বাংলার মূল যে ইস্যু, সেই ইস্যু নিয়ে আলোচনা হোক। আচ্ছা, একটু বলি, ধরুন প্রতিকুর রহমান তৃণমূলের প্রার্থী হলেন, আপনি সিপিএম এর প্রার্থী হয়ে প্রচারে যাবেন, কি সেখানে যাবেন? বুঝতে পারলাম না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান, নিশ্চয়ই বাম তো প্রার্থী দেবে, আপনি প্রচারে যাবেন? কেন প্রচারে যাব না? কি হয়েছেটা কি, আমি তো এটাও বুঝতে পারলাম না। প্রচারে কেন যাব না? আমরা কি কোনো ব্যক্তির কি ক্লাসের মনিটর হওয়ার লড়াই নাকি? যে ক্লাসে কে মনিটর হতে পারবে তার লড়াই নয় তো। রাজনৈতিক দল রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছে, তো সেই রাজনৈতিক দলে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে পারি, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারি, একজন দল বদল করেছে তার বিরুদ্ধে কথা বলতে পারবো না? এই আমি সন্ধ্যাবেলা প্রতিকুরের বিরুদ্ধে যদি আপনাকে প্রার্থী হতে বলে বাম, কি মুশকিল? আমাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ যখন কাউকে প্রার্থী করে, কারোর ব্যক্তির বিরুদ্ধে করে না, কোনো দলের বিরুদ্ধে করে। দলের বিরুদ্ধে করে, তো দলের বিরুদ্ধে প্রার্থী করলে সে যেখানে যাকে প্রার্থী করাবে সে লড়াই করবে। ব্যক্তি সায়ন ব্যানার্জির মধ্যে আপনারা ঢুকছেন কেন? কোনো প্রশ্ন নেই তো। আর সেকেন্ড আমি বলছি, অনেক অনেক তো হলো, মানে জল তো অনেক গড়ালো, বেকার এই জল গড়িয়ে লাভ কি? উনি বলছেন গদ্দার রয়েছে আলিমুদ্দিন, কে আছে? আলিমুদ্দিন একজন গদ্দার রয়েছেন। এমন ভাবে অন্যকে গদ্দার বলতে গেলে এখন তো দেখছি ফেসবুক খুললে ওকেই লোকে গদ্দার বলছে। তাই আমি বলছি দেখুন, মানে আমি জানি না কেন এত জল ঘোলার আর কি দরকার আছে। এবার আপনারা যদি এক্সট্রা কিছু প্রচার কাউকে পাইয়ে দিতে চান, সে আপনারা দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি দুদিন আগে দেখলাম সৃজনকে জিজ্ঞেস করছে আপনাকে যদি প্রতিকূলের বিরুদ্ধে প্রার্থী হতে বলে, এখন আপনি আমায় জিজ্ঞেস করছেন আপনাকে প্রার্থী হতে বলে। কি ভাই, কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে বললেও সেখানে গিয়ে দল যেখানে দাঁড়াবে, তৃণমূলের যে কারোর বিরুদ্ধে লোকে প্রার্থী হতে বললে সিপিএম বা বামফ্রন্ট বা শরিক যাকে প্রার্থী করবে সে গিয়ে দাঁড়াবে। প্রার্থী কি করবে আলাদা করে? লড়াই তো করবে সিম্বল। তাহলে আপনার এত আলোচনা এত কি আছে, আমরা কিছু মাথা মুন্ডু বুঝছি না। হুমায়ুন কবিরের সঙ্গে যে আপনাদের জোটের সম্ভবত হয়েছে, হুমায়ুন কবিরকে জোটে রাখলে কি আপনাকে লাভ না ক্ষতি? মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির যখন বৈঠক হয়, তারপরে একটা আলোচনা হচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে হয়তো জোট হতে পারে, কিন্তু জোট যদি না হয় সেটা কতটা ক্ষতি, বা জোর হলে বা লাভ? তাহলে এই বেকার প্রশ্ন কথার মধ্যে ঢুকে রাজনীতিতে একটা স্পেকুলেশন তৈরি করবার, একটা আলাদা করে একটা হৈহট্টগোল করার তো কোনো মানে নেই। আর যদি কারোর মনে হয় যে হৈহট্টগোল তৈরি করব, তাদেরকে করতে দিন। আপনারা ঘাড়ে দায়িত্ব নিয়ে, হুমায়ুন যখন তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, তৃণমূলের এমএলএ, যখন ভাগীরথী 70-30 ইত্যাদি নিয়ে বলছে মিডিয়া নিশ্চুপ, মিডিয়া ঠিক অন্যরকমভাবে দেখাতে চাইছে, এই হুমায়ুন যখন বিজেপির 2019 সালের লোকসভার প্রার্থী, হুমায়ুন তখন একদম মানে ফেরেস্তা, তাই তো? এখন হুমায়ুন টুমায়ুন নিয়ে যা বাজার গরম করছেন আপনারা, আর তার সাথে একটা সিপিএম জুড়ে দিচ্ছেন, যে এইসব বেকার স্পেকুলেশনের মধ্যে না গিয়ে রাজ্যে কেন্দ্রে অনেক বড় বড় ইস্যু রয়েছে যেগুলো মানুষের জীবনে অসুবিধার মধ্যে পড়ছে সাধারণ মানুষ, সেই ইস্যুর মধ্যে ঢোকা উচিত, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। বেশ, একদম। তৃণমূল বলছে তারা সংখ্যালঘুদের রক্ষাকর্তা, বিজেপি বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, তারা হিন্দুদের রক্ষাকর্তা। আপনাদের এজেন্ডা? আমরা এসএসসির রক্ষাকর্তা, টেটের রক্ষাকর্তা, রাজ্যের শিল্পের রক্ষাকর্তা, রাজ্যের কর্মসংস্থান চাকরি বাকরি তার রক্ষাকর্তা, 100 দিনের কাজের রক্ষাকর্তা, বাংলার সম্প্রীতির রক্ষাকর্তা, এই গোটা বাংলার কাস্টেডিয়ান হতে রাজি আছি, এই বাংলাকে বুকে আগলে ধরে রাখতে পারি আমরা তার রক্ষাকর্তা। আপনার ধর্মের অধিকার রক্ষার রক্ষাকর্তা হচ্ছি আমরা। তারপর আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি গীতা পড়বেন, বাইবেল পড়বেন, কোরআন পড়বেন, আপনার বিষয়।
কিন্তু সেই রক্ষা করবার দায়িত্ব অধিকার আমাদের, 34 বছর সেই কাজ আমরা করেছি। তাই জন্য যে বা যারা আজকে ধর্মের মাধ্যমে মানুষকে ভেদাভেদ করতে চাইছে অপ্রয়োজনীয়। ফলাফল কি আশা করছেন 26-এ? কিসের 26-এর বিধানসভায়? 26-এর বিধানসভায় ফলাফল কি আশা করছেন? আমরা খুবই ভালো রেজাল্ট করব। সায়ন ব্যানার্জি প্রার্থী হচ্ছে? এইটা আমি কোথা থেকে জানবো? সায়ন ব্যানার্জি প্রার্থী হচ্ছে কি নাকি তৃণমূল নাকি না বিজেপি? যে কে কোথায় প্রার্থী হবে না হবে, কোথা থেকে ঠিক হবে, সায়ন ব্যানার্জির প্রার্থী হওয়াতে কিছু যায় আসে না। আস্তে হাতুড়ি তারা লড়াই করবে, যে হবে, যে প্রার্থী হবে, বা যে শরিক, যে যেখানে খুশি প্রার্থী হবে, বা আমাদের যে জোট 2021 সালের সংযুক্ত মোর্চার যে জোট ছিল, এটা একটা সংঘবদ্ধ লড়াইয়ের প্রচেষ্টা। তাই জন্য বললাম তৃণমূলের সাথে আমাদের কোনো মিল নেই স্বাভাবিকভাবে। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, তা তো নয়। ফলে কে কোথায় প্রার্থী হচ্ছে এটা বিষয় না, বিষয় হচ্ছে এটা যে তৃণমূল বিজেপির থেকে রাজ্যের মানুষকে আমরা মুক্তি দিতে পারছি কিনা, তাদেরকে একটু মুক্ত অক্সিজেন নিতে সুযোগ করে দিতে পারছি কিনা। আমরা আশাবাদী সেটা আমরা পারবো। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 26-এর বিধানসভা নির্বাচনে বামেরা তারা যে জোটবদ্ধভাবে লড়াই করার যে জোটের বার্তা তারা দিচ্ছিলেন, তবে ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাদের যে জোটের যে আলোচনা সেটা প্রায় নিশ্চিত হয়েছে। তবে জোট আদৌ হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে প্রতিকূলকে নিয়ে কার্যত ক্লোজ চ্যাপ্টার বলে মনে করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।